স্বাস্থ্য খাতে একে অন্যকে দোষারোপ না করে বিদ্যমান সমস্যা ও ঘাটতির মাঝেও ভালো সেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তার তেজগাঁও কার্যালয় থেকে দুদিনব্যাপী সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি। স্বাস্থ্য খাতের সমস্যাগুলো নিরসনে সবাইকে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান। স্বাস্থ্য খাতে দেশের মানুষের বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছলদের যে ভোগান্তি সেটি নিয়ে আলোচনা অনেক হয়, কিন্তু ভোগান্তি কমে না। দেশের প্রতি প্রান্তে সেবা পৌঁছে দেওয়ার চেষ্টায় এ সরকারের প্রতিশ্রুতি রয়েছে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের জনবান্ধব প্রস্তাবগুলো বাস্তবায়নের চেষ্টাও চলছে। এরই মাঝে সিভিল সার্জনদের নিয়ে প্রথমবারের মতো রাষ্ট্রীয় এ সম্মেলন। ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড ডিকশনারিতে রাখো না। প্রধান উপদেষ্টা সিভিল সার্জনদের কাছ থেকে এ খাতের সমস্যাগুলো জানতে চাইলেন, প্রতিকারের উপায়ও। নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রতিটি হাসপাতালে আনসার বা স্বাস্থ্য পুলিশ মোতায়েন করা জরুরি। অবৈধ ক্লিনিক ও ল্যাব, ভুয়া ডাক্তার, দালাল চক্র, ভেজাল ওষুধ নিয়ন্ত্রণে সিভিল সার্জনদের সীমিত আকারে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান করা জরুরি। প্রধান উপদেষ্টা বলেন, দোষারোপে সমাধান আসে না। স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এটার প্রতিকার করতে হবে। আমাদের মধ্যে কি গাফিলতি আছে, কি অভাব আছে যে কারণে আমরা পারছি না। মানুষ হিসেবে আমাদের কোনো ঘাটতি আছে, তার সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে, আমার মনে হয় না। কিন্তু সামষ্টিকভাবে আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারছি না। এই সম্মেলন ঠিক করলাম যে এইভাবেই আমরা এই পরিস্থিতির মধ্যেই সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা এর চেয়ে ভালো করব। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো হয়ে যাবে শুধু এইটুকু চিন্তা করে আমরা এর চেয়ে ভালো করব, এর মধ্যে করব। আমার হাতে সব কিছু থাকলে আমি চিকিৎসা দেবো, না হলে দেবো না, কোনো ডাক্তার বলতে পারবে না। তিনি বলেন, স্বাস্থ্য খাতে ঘাটতির মাঝেই ভালো সেবা দেওয়ার ইচ্ছাটি থাকতে হবে প্রবলভাবে। আগের আমল হাওয়ায় মিলিয়ে গেছে, নাই। অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি 1000 বছর পরে আর পৃথিবীর সামনে। সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবী চলবে না। গুহার থেকে বেরিয়ে আসতে হবে, কাজ করে ফেলতে। 10 জনকে ডেকে ডাক্তার সবাই মিলে বলবো আসেন তো ভাই, এটা করে ফেলে। আমার বিশ্বাস সবাই সারা দেবে। চিকিৎসা এমন একটা জিনিস, স্বাস্থ্য এমন একটা জিনিস, এখানে বাদ প্রতিবাদের কিছু নেই, এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই। মানুষ মারা যাচ্ছে, আমি তাকে সেবা দিচ্ছি, তার জীবন রক্ষা করার চেষ্টা করছি, এখানে বাধা বলতে কিছু নেই। সম্মেলনের মূল কার্যক্রম চলবে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। 13টি মন্ত্রণালয়ের 11টি কার্য অধিবেশন হওয়ার কথা রয়েছে সেখানে। এই আশা করি এই দেখা সাক্ষাতের কারণে আমরা অনেক সুফল পাব। সাজিদ সুইটি, এটিএন নিউজ, ঢাকা। স্বাস্থ্যসেবা যে